কখনো জীবনে হতাশ হবেন না, স্বপ্ন দেখতে শিখুন। আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি। প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেছে, তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়। আপনি এটা সমর্থন করেন? আপনিও তো পড়াশোনা করা ছেলে, গ্র্যাজুয়েট হতে পারেন, এইচএস হতে পারেন, আপনার তো মোটামুটি পড়াশোনা আছে, অনার্স পাস হতে পারে, আমি জানি না। আপনি এটা সমর্থন করেন? চপ মুড়ি বা ঘুগনি তৈরি করাটা বিষয় নয়, কিন্তু এটা কোনো শিক্ষিত যুবক যুবতী যাকে তার বাবা মারা তৈরি করে পড়াশোনার মধ্য দিয়ে, মেধার উন্মেষ ঘটে, এই কাজটা করে। আমি তো বলছি উনার বাড়ির উনার ভাইপো ভাইজিরা কেন করছে? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন। উনার মামার মেয়ে আছে, ওই যে কিন্নাহারে যার চাকরি গেছে, কিন্নাহার না আমাদের কুসুম্বা, তার যে চাকরি গেছে নন টিচিং এ, ওকে দিয়ে শুরু করুন না, ঘুগনিটাই করুক লেটেস্ট। 1000 টাকা আমি ধ্রুব সাহাকে 1000 টাকা দিয়ে যাচ্ছি, ওনার মামার বাড়িতে দিয়ে আসবো, ওই শুরু করুক। তৃণমূলের যেটা আমরা বহু চিকিৎসাবাদী করেছি এবং অনুদান দিয়েছি, আমাদের যারা সহযোগী দিয়েছে, একবার দয়া করে ধীরে ওখানে আমরা এই জেলাতে পৌরসভা এমপি এমএলএ পাইনি, তারপরেও রেল কিন্তু একাধিক করেছে। আমি তো একটা রেলের উদ্বোধনী অনুষ্ঠানে সিউড়িতে এসেছিলাম, আমরা আরো 4-5টা ট্রেনও এখানে দিয়েছি। এই কাজটাও আমরা করব, কিন্তু সাথে সাথে এটা নিয়ে সংসদে লড়াই করার দায়িত্বটা যার। অসিত মালকে কতবার দেখেছেন আপনি ভোটের পরে? ভোটটা নিয়ে পালাবে, হ্যাঁ? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বিজেপিকে আনুন, সব হয়ে যাবে, আমার কাছ থেকে নিয়ে নেবেন। আমরা না এসেও অনেক কিছু করেছি, বাকিটা আমরা অনেক কিছু করেছি।